তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো রুমা রান্নাবান্না উইথ ব্লগে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ছেঁড়া ছেঁড়া পরোটা আলু মটরের তরকারি। তো সকালের এই জলখাবারটা কিন্তু খুবই স্পেশাল, সবাই বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই খুব সুন্দর হয় এবং ভালো হয় খেতে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি মটরটা আগে সেদ্ধ চাপাবো, কারণ মটরের থেকে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা সবাই জানে। তো প্রথমে মটরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা নুন দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এই ঢাকা দিলাম, দিয়ে আমি 10 মিনিটের মতো এটা রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আর এই যে আমি এখানে একটা আলু নিয়েছি, যার পরিবারে যত লোক সে তত বেশি আলুর পরিমাণ মটরের পরিমাণ বাড়তেই পারে। তো আমি এখানে একটা আলু নিয়ে এরকম চৌকো চৌকো যেরকম চচ্চড়ি আলু কাটে তার থেকে একটু বড়ো সাইজে কেটে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে এটা আমি অল্প করে দেব হলুদ দিয়ে, এটা আমি আবার একটু নাড়িয়ে নেবো, নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণ ঢাকা দেবো যতক্ষণ এটা সিদ্ধ হয়। তো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধটা হয়ে যাওয়ার পর আমি কড়াই মুছে রেখে দিচ্ছি। আর এখানে তরকারি করবার জন্য যে উপকরণগুলো লাগে, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট একসাথে, আমি আলাদা করে নেওয়ার দরকার পড়েনি, তাই নিয়ে নিই। তো তার আগে আমি কী করবো, যে ময়দাটাকে মাখিয়ে, তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাতে দেবো অল্প করে চিনি, আর দেবো অল্প স্বাদ মতো নুন, আর দেবো এতে ময়ানের জন্য তেল, সাদা তেল দেবো। তো ময়ানটা দিলে হচ্ছে একটু নরম নরম হয়, একটু খাস্তা খাস্তা হয়, খেতে ভালো লাগে। তো ময়ান তো দেওয়া অনেক সবাই জানে, কম বেশি সবাই জানে। তো এই যে ঝুরো ঝুরো হয়ে পড়ছে বা এরকম ডালা করলে ভেঙে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম পর্যায়ে চলে আসলেই ময়ান দেওয়া হয়ে যায়। তো তারপরে আমি এটা জল দিয়ে মাখিয়ে নেবো, যেরকম আটা মাখানো হয় সেরকম একটু নরম করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ মাখানো হয়ে গেছে। তো এতে আমি অল্প করে তেল দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ডিশ ঢাকা দিয়ে রেখে দেবো, কোনো রকম কাপড় আমার কাছে নেই, তো আমি ঢাকা দিইনি, এরকম ডিশ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো এবার আমি তরকারিটা করে নেবো। তার জন্য আমি এখানে কড়াইতে সরষের তেল দেবো, দিয়ে যে শুকনো উপকরণগুলো আছে, যেমন গোটা গরম মশলা দেবো, গ্যাসটা কমিয়ে নিতে হবে এই সময়। তো গোটা গরম মশলা দেবো অল্প করে জিরে দিয়ে এবার আমি এটা একটু নাড়িয়ে নেবো, নেড়ে একটু ভেজে নেবো। তারপরে এতে দেবো পেঁয়াজ কুচি। তো এইভাবে রান্না করে তোমরা বাড়িতে দেখবে, অবশ্যই খেতে ভালো হয়। তো পেঁয়াজটা এখানে একটু নুন দেবো, যাতে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এখানে একটু নুন দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে যা উপকরণ আছে সেগুলো দিয়ে দেবো পরপর। তো এতে কী হয়েছে, গরম মশলা দিলে বেশ হালকা, বেশ গরম মশলার যে ফ্লেভারটা সেটা খুব ভালো হয়। তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে আমি এতে রসুন বাটা, আদা বাটাটা একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পর যে শুকনো উপকরণগুলো লাগে, তো সেগুলো আমি দিয়ে দেবো। তো শুকনো উপকরণের মধ্যে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো যার বাড়িতে হয়তো ধনে গুঁড়ো আছে, যে যা পারবে মশলাতে দিয়ে দেবে, দিয়ে স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ব্যাস, নিয়ে এতে জল দিয়ে দেবো আমি। তো জলটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো। তো আমি শেষে টমেটোটা দিই জল দেওয়ার পর। তো তোমরা যারা আছো কেউ কেউ পেঁয়াজের সাথেই টমেটো তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো টমেটোটা দিয়ে আমি আবার একটু নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ব্যাস, দিয়ে এরকম খুন্তির সাহায্যে একটু খুঁচে নেড়ে নেবো। ব্যাস, খুঁচে চেপে টমেটোগুলো একটু গেলে দিতে হবে। অল্প করে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে। দেখতেই পাচ্ছ টমেটোগুলো প্রায় গলে গেছে। আমার ফোনের ক্যামেরাটা কী হয়েছে কি জানি, তো কালারটা মোটেও এরকম না, লাল টকটক করছিলো। আর এই যে ধনেপাতা কুচিটা দিলাম, তো মশলা কষার সময় ধনেপাতা কুচিটা দিলে এর একটা আলাদা স্বাদ হয়। তোমরা অবশ্যই বাড়িতে দিয়ে দেখবে, ভালো। তো আর অনেকে আছে কেউ কেউ শেষেও দিতে পারো, কোনো ব্যাপার না, আগে দিলেও হবে শেষে দিলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গিয়েছে, চারিদিক থেকে তেল একদম, যে তেলটা দিয়েছিলাম সে তেলটা একদম আমাকেই ফেরত দিয়ে দিচ্ছে, মানে চারিদিক থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। একদম তেল দেখেছেন চারিদিক থেকে কেমন বেরিয়েছে। তো এবার আমি যে আলু মটর সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু খুচে চারদিকে নেড়ে নিলাম। নেড়ে এবার আমি কী করবো না, এতে পরিমাণ মতো জল দেব। তো এখানে আমি অল্প করে জল দেবো, কারণ একটু মাখো মাখো হবে, তবেই না খেতে ভালো লাগবে। তো অল্প করে জল দিলাম, 2 বাটি পরিমাণ দিয়ে এটা একটু নেড়ে নিলাম। নিয়ে এবার এটা আমি ফুটতে দেবো। তো দেখবে যে যে কোনো তরকারিতে যে উপরে যে ফেনা তৈরি হয়, এই ফেনাটাকে এরকম নাড়িয়ে
নাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে গায়েব করে দিতে হবে, মানে যাতে না তরকারিতে ফেনা থাকে। এই ফেনাটা থাকলে তরকারি খেতে ভালো লাগবে না। আর নুনটা তোমরা অবশ্যই তরকারিতে জল দেওয়ার পর চেখে নেবে, নিয়ে তারপরে সেই অনুযায়ী দেবে। কেউ কম নুন খায়, কেউ বেশি নুন খায়। তো দেখতেই পাচ্ছ ফেনাটা উপরে নিয়ে চা দিয়ে দেবে, মশলাটা আর তেল ছেড়ে দিয়েছে, আর একটু গাঢ় গাঢ় মাখা তরকারিটা হয়ে গিয়েছে, মানে হেভি লাগবে খেতে। হ্যাঁ, একটু আলুটা গেড়ে দেওয়া হলো, ব্যাস আরও বেশি গ্রেভি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ গাঢ় আমার একটা আলু মটর তরকারি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো। তো নামানোর জন্য আমার এক হাতে খুন্তি, এক হাতে লাতা, ব্যাস একদম কড়াই আমি একটুও রাখবো না। এতক্ষণ রান্না করছি কষ্ট করে, যা আছে কড়াই থেকে চেঁচে কুচে নামিয়ে নেবো, নিয়ে ব্যাস আমি কড়াটা সরিয়ে নেবো, নিয়ে এবার আমি পরোটাগুলো বেলে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছ বেশ নরম হয়েছে, আরও আমি 5 মিনিট এইভাবে দোলে নেবো। দোলে নিলে আরও বেশ ভালো হয়। এভাবে লেচি কেটে নেবো, যেরকম রুটির লেচি করে সবাই জানে, আমি তবু একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে এরকম সাইজের লেচি করে নেবো। ব্যাস 3টে লেচি হয়েছে আমার। 3টে লেচিকে এবার একটু সাইজ করে নেবো, সমান ভাগ না করলে রাগ করবে তো, তাই না? তো আমি এভাবে গোল গোল করে যেরকম রুটি হয় সেরকম শেপে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরও বাকিগুলোকে এইভাবে একই শেপে দিয়ে দেবো, দিয়ে এবার আমি বেলে নেবো। তো যেটা হচ্ছে সস্তা জোগাড়, আমার কাছে কোনো বেলুন কাঠ লাঠি কিচ্ছু নেই, তো আমি এরকম বোতল ব্যবহার করছি। তো প্রথম তো একটু টেরা বেঁকা হবে, তারপরে কিন্তু বোতলেও খুব সুন্দর বেলা যায়। তোমার বাড়িতে দেখবে, এটাও ট্রাই করবে, কেন করবে না, দেখবে খুব সুন্দর বেলা যায়। তো এই হচ্ছে আমার বোতল অস্ত্র, যেটা দিয়ে আমি পরোটাগুলোকে বেলবো। আর এটা হচ্ছে যদি না কারো হাতের কাছে থাকে তো জলটা ফেলে দেবে বোতলে, তা নাহলে খুব অসুবিধা হবে। ব্যাস ঘুরিয়ে বেলে দেখতে পাচ্ছ বেশ একটা আমার গোল করে বেলা হয়ে গেছে। তো প্রথমেরটা আমার গোল হয়নি খুব একটা, আর এটা পাতলা করে বেলতে হবে। তো পাতলা করে কিন্তু বেললে আরও বেশি ভালো হয় এবং নরম হবে। তোমরা এইভাবে বেশ গোল করে বেলে নেবে। তো আমার একটা বেলা হয়ে গেছে, আর আমি আবার দ্বিতীয়টা বেলবো। তো প্রথমটা একটু টেরা বাঁকা হলেও আমার দ্বিতীয়টা কিন্তু বেশ ভালোই গোল হয়েছিল। আমি পারি না এরকম, নয় তো এরকম আমার গ্যাসের যেখানটা থাকে সেখানটাতে আমি রুটিগুলো বেলছি। দেখতে পাচ্ছি বেশি গোল গোল আমার পরোটাগুলো হয়েছে। আর একটু বড় সাইজের করেছি আমি, কারণ একটু পরে ওকে ধোপার মতো কাচবো তো, সেই জন্য। আর আমি এই পরোটাটার নাম কেন ছেঁড়া পরোটা রেখেছি পরে তোমরা বুঝতে পারবে। তো আমার সব বেলা হয়ে গেছে, এবার আমি তাও বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে প্রথমেরটা, বলছিলাম যে গোল হয়নি। তো প্রথমেরটা দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে দিলাম। আর একটু কম তেল দিয়ে ভাজবো, কারণ যা গরম পড়ছে বেশি তেল মশলা খাওয়া একদমই ভালো না। তো ব্যাস তাই জন্য আমি ঘুগনিতে কিন্তু গরম মশলা দিইনি শেষে নামানোর পর। তোমরা যদি দিতে চাও শেষে গুঁড়ো গরম মশলা দিতে পারো। তো অল্প করে এই যে ফুলে যাচ্ছিলো, আমি এটা লিক করে দিচ্ছিলাম, আমি চাইছিলাম যাতে না ফুলে। তো ভাবলাম যে যখন আমি রুটি ফুলাতে চাই তখন ফুলে না, যখন চাই না তখন ফুলে। তো আর কি করব। আর আমি প্রথমে বোকার মতো আমি তাওয়াতে কাচতে যাচ্ছিলাম, মানে ছিঁড়তে যাচ্ছিলাম পরোটাগুলো, কিন্তু কি করব, তা আমি বোকার মতো ভাবলাম যে তাওয়াতেই করি, ব্যাপারটা ভালো হবে, কিন্তু না। তো বাকি আমার বুদ্ধিটা চলে এলো মাথায়, পট করে আমি নিচে নামিয়ে নিলাম। ব্যাস যা নিচে নামালাম তা আমি হাতের মধ্যে পরোটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম। ব্যাস ছিঁড়ে নিয়ে নিলাম, ব্যাস একটা হয়ে গেল, আমি আবার রেখে দিলাম। তারপরে আমি আবার একটা তাওয়ায় দিয়ে দিলাম। এটা আমার গোল হয়েছে, একদম চাঁদের মতো গোল হয়েছে, তোমরা কেউ নিন্দে করবে না। তো ব্যাস দেখতেই পাচ্ছ এ ফুলছে, একে আমি ফুলতে দিলাম। আর আমি নিনজা টেকনিক জানি, হাতে করে সব পারি। ব্যাস এই তো অল্প করে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে আবার উল্টে দেবো, দিয়ে বেশ লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি এবার নিচে নামিয়ে নেবো। তো দিয়ে আমি আরেকটা তুলে দেবো, যতক্ষণ না এইটা একটু ঠান্ডা হয়, মানে যতক্ষণ আমি হাত দিতে পারবো সেরকমটা হলেই হবে। দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখে নিচ্ছি, ব্যাস। তো এটাও দেখছি হয়ে এসছে ঠান্ডা। তো যেটা তাওয়ায় দিয়ে আছে সেটা একটু উল্টে দিতে হবে, তাহলে চুয়ে যাবে। এটা একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভাজা হোক। তো এটা আমি এবার উল্টে দিলাম, দিয়ে এটাকে আমি একটু অল্প জালে ভাজছিলাম, কারণ নিচে যেটা রেখেছি সেটা তো আমাকে একটু মানে ছিঁড়তে হবে না, সেই জন্য আমি কী করলাম, তো এটা অল্প জালে দিয়ে এটাকে এবার আমি যেরকম ধোপায় কাপড় কাচে, তো সবাই বাড়িতে যেহেতু কাপড় কাচে সবাই জানে, এই দেখতে পাচ্ছি পুরো একদম থুপে একদম ছিঁড়ে নিলাম। ব্যাস ছিঁড়ে নিলে আমার ছেঁড়া পরোটা হয়ে যাবে। তোমরা এই পরোটাটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভালো হয়, সকালবেলা জলখাবার জমে যায়। দেখতে পাচ্ছ এটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এটাও নামিয়ে নিলাম, নিয়ে এবার থুপে কেচে নিলাম। তো এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা, যেহেতু তরকারি হয়ে গেল, পরোটা হয়ে গেল, এবার আমি খাবো, মানে আমি নয় আমরা খাবো। তো আমি বাটিতে তরকারি দিয়ে দিলাম। কালারটা দেখেছো তো, আমি বললাম না মোবাইলের ক্যামেরাটা আমার কিছু মাঝে একটু ডিস্টার্ব করে, তার জন্য একটু কালারটা কেমন দেখে, লাল টকটক করছে।
তো হয়ে গেল, দিয়ে দিলাম। তো একজন শসা পেঁয়াজ খায় না, তো তার বাটিতে শসা পেঁয়াজ দিলাম না, দিয়ে দিলাম পরোটা। ব্যাস, এরপরে আমি আবার আমার বাটিতে সাজিয়ে নিলাম পরোটা, থালা হয়ে গেল, তাকে দিয়ে দিলাম। আমার বাটিতে যেটা সাজাচ্ছি সেটাতে আমি একটু তরকারি দেব, তার সাথে একটু শসা পেঁয়াজ কুচি দেব, তবে আমাকে ঘুগনি ঘুগনি একটা ফিলিংস আসবে। তো ব্যাস আর কি, বেশ গাঢ় গাঢ় তরকারি হবে আর এরকম পরোটা। সকালবেলার জলখাবারটা পুরো জমে যাবে, পুরো সকালবেলার জলখাবারে মানে আর কিছু চাই না। হয়ে গেল আমার ঘুগনি, মানে আলু মটর তরকারি আর ঘুগনি একই, দেখতেই পাচ্ছ পুরো এই যে আমাদের সিস্টেমটা, খাওয়া দাওয়ার সিস্টেমটা। আমি স্যালাড করেছিলাম, শশা খাবো, পেট ঠান্ডা হবে। তো ব্যাস হয়ে গেল, এবার আমিও খেয়ে নিলাম। তো আমি কেন বাকি থেকে এমনিতে লোভ সামলাতে পারছিলাম না, তো আমিও খেয়ে নিলাম। তো তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের ভিডিওটা।